সুন্দর আকাশে একদম মেঘ ভরে গেছে। এটা আমি একটা গান মনে করছি, এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমি। আজকে একটা ঘটনা ঘটে গেছে, হঠাৎ দেখি চেয়ারটা আস্তে 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 এগিয়ে আসছে, আমি তত পিছতে থাকছেন। সব নিয়ে রাহুল এখন ভেতরে ঢুকছে। আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে উঠছে আমাদের বাড়ির ছাদ বাগান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 10টা, একটু আগে ঘুম থেকে উঠলাম। আর কালকে কলকাতা থেকে এসে প্রচণ্ড টায়ার্ড, আর বিস্কুট খেতে খেতে মায়ের সাথে একটুখানি গল্প করছে, আর এদিকে চলে এসছে চা। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন দিনের শুরু, নতুন ভাবে শুরু। কি হবে সারা দিনটাতে এখনো জানি না, তবে সকাল থেকে ভালোই স্টার্ট হয়েছে। মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে, তবে রেমাল আসতে চলেছে। সবাই সতর্ক থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। শুরু হয়ে গেছে সকাল সকাল এদিকে ঝোড়ো হাওয়া, ঠিক আছে। আমার কষ্ট হচ্ছে এই দুটো গাছের দিকে তাকিয়ে, এই দুটো গাছে ঝড়ে এত ফুল টুলগুলো সব পড়ে যাবে না, দেখতে খুব বাজে লাগবে। এত সুন্দর যেখানে লাগছে দেখতে, আর এই যে ওয়েদারের অবস্থা এখন। আর এইদিকে দেখো সুন্দর সুন্দর ভিন্ন কালারের কত টেবিল গোলাপ ফুটেছে। এই কালারটাতে খুব মিষ্টি, পিঙ্ক কালার। এদিকে এখন চলে এসছে সৌম কিছু একটা পার্সেল নিয়ে, যেটা 2-3 দিন আগে এসেছিল। ভাই আমার জন্য রেখে দেয়, সবসময় বাড়িতে থাকি না বলে। থ্যাংক ইউ ভাই। এটাতে এসছে হচ্ছে মায়ের সানস্ক্রিমটা, যেটা আজ থেকে প্রায় 4-5 দিন আগে এসেছিল। আমরা তো মানে কেউই বাড়িতে থাকি না, সকালের দিকে মা চলে যায় অফিসে, আমিও চলে যাই অফিসে, আর কে এটা রিসিভ করবে, যার জন্য সৌম্য এটা রেখে দেয়। আজকে যেহেতু সানডে, সৌম্য আমাকে এটা দিয়ে গেল, আর ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। সকাল থেকে মা আর আমি খুব কনফিউশনে ছিলাম যে আজকে চিকেন হবে না মাটন হবে। ফাইনালি এখন 11:15 বাজে, ডিসিশান নেওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি। আর হাওয়া তো প্রচণ্ড দিচ্ছে, কিন্তু গরমও আছে। যতক্ষণ বৃষ্টি না হচ্ছে ততক্ষণ শান্তি হবে না। সকাল থেকেই তো হাওয়া দেওয়া স্টার্ট হয়ে গেছে, বৃষ্টির নাম নেই। আর গাছ ভালোবাসে না এমন কে আছে? আমি জানো ইদানিং আরও গাছের প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গেছে। রোজই অফিস থেকে কিছু না কিছু গাছ নিয়ে আসছি, কিন্তু সবসময় টবও থাকে না। রাহুল গেল এখন একটা টব আনার জন্য, একটা নয় 3-4টে হয়তো একসাথে নিয়ে আসবে। আর কালকে টগর গাছটা এনেছি, এটাকে আজকে বসাবো, দেখি কিরকম কি যত্ন করে এটা ফুল ধরাতে পারি। আসলে এই গাছগুলো না ফুলে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য খুব কাজে লাগে, যার জন্য এই ধরনের গাছগুলো আমি করছি একটু একটু করে। চলে এসেছি আমি টব নিতে, টবের দোকানে। আর এই ধরনের টবগুলো নেওয়া হবে। এইগুলো ভালো হবে না, ভেঙে যাবে না। এইগুলো হচ্ছে টবের নিচে রাখবো পাত্রটা, তার কারণটা হচ্ছে নাহলে মাটিগুলো ছাদে পড়ছে, এই জন্য। অনেক কষ্ট করে আমি নিয়ে এলাম এখন 4টে টব, আর কাকু এদিকে বেঁধে দিল বলে নিয়ে আসতে পারলাম, নাহলে টোটো মোটো ভাড়া করতে হতো আর কি। এই যে দেখো 4টে টব কীভাবে গাড়িতে বেঁধে দিয়েছে, আমি নিয়ে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে মানে আমি যখন আসবো তখন আমাকে বলছে বাড়ি গিয়ে বস্তাটা কেটে নেবে, এমনভাবেই গিটটা মেরে দিয়েছি। তাই মা এদিকে নিয়ে এলো কাঁচি। বাবা মা এটা কাঁচির সাইজ, হ্যাঁ রিস্কে নিয়ে এসেছি। বলছি এই কাঁচিটা তো হবে, আবার টোটো যাবে আলাদা, দাঁড় করাও বলো, অনেক ফ্যাচাং, তাতে আমি নিয়ে চলে এসেছি। বলছি এই কাঁচিটা তো হবে, দেখি হবে। টব নিয়ে রাহুল এখন ভেতরে ঢুকছে। এবার মা সুন্দর করে গাছে যত্ন। আমি গাছটা উপরে রেখে এসেছি। এখানে আজকে চিকেনের প্রিপারেশন তৈরি হয়ে গেছে মোটামুটি, চিকেন ম্যারিনেট করে রাখা আছে। আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। শিলা এখন ফ্রিজে মাছ মাংস সব স্টোর করে রাখছে। মাছগুলো সব ধুয়ে, মাছ মাংস সব ধুয়ে ফ্রিজে স্টোর করা হয়ে গেল। শিলা সেগুলো রেখে দিল। আর আজকে রাজাদা এসেছিল, বড় কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেখান থেকে কিছুটা নিয়েছি। আর বাটা মাছ নিয়েছি 2টো আমার জন্য, যেটা রাহুল একদমই খায় না, একদম পছন্দ করে না। আর একটু চিংড়ি মাছ নিয়েছি। আর আগের দিনে রাহুলের আনা কাতলা মাছও কিছুটা আছে, হয়ে যাবে সপ্তাহটা। এদিকে শিলা মাংস কষছে, একটু বাড়িয়ে দাও। অলরেডি বেজে গেছে 12টা। রাহুল সকাল থেকে উঠে মাংস টাংস নিয়ে এলো, গাছে ফুল গাছের টপ টপ নিয়ে এলো, তাই দেরি হয়ে গেল। আর রান্না হতে একটু দেরি হলো, বললো মাংস কষটা দিয়ে আমি পরোটা খাবে। থ্যাংক ইউ। এইদিকে মা টগর গাছটা বসিয়েও দিয়েছে টবে, আর খুব সুন্দর লাগছে এবার দেখতে। বড় টবে বসানো হয়েছে। আর এটা হচ্ছে একটা চাপা টগর, এটাকেও বড় টবে দেবো বলে টব নিয়ে এসেছি সব একসাথে। আর আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে উঠছে আমাদের বাড়ির ছাদ বাগান। এই জাস্ট স্নান টান করে উঠে এতক্ষণে পুজো দিতে এলাম।
আর গাছে যে কটা ফুল পেয়েছিলাম সে কটাই দিয়েছি, আজ খুব অল্প ফুল ফুটেছে। একটু আগে আমি জাস্ট বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে গেলাম। আর এটাকে বলছে হচ্ছে চাইনা টগর। এটার ফুলগুলো সাইজগুলো বড় বড় হয়। এই টগর আমার আরেকটা আছে, ছোট ছোট ফুল হয়, ওটা পোষায় না আমার। এটা বড় বড় বেশ ফুল হয়, পুজো দিয়ে শান্তি হয়। পুজো দেওয়ার জন্য মেনলি আমি এই গাছটা বসালাম। আর ঝড় উঠছে, মনে হচ্ছে না কাগজ ফুলগুলো এবার সব ন্যাড়া হয়ে যাবে। গাছটাই পুরো ন্যাড়া যাবে, তাই না মা? দেখো এত সুন্দর লাগছে যেখানে। আমার তো মুখ টুক পুড়ে গেছিল পুরো। আর এখন ফেসবুকেও দেখছি বা সবাই বলছে অশ্বিনী নক্ষত্রে নাকি প্রবেশ করেছে সূর্য, যার জন্য এই 9 দিন নাকি ভীষণ তাপ থাকবে। কিন্তু এই তো ওয়েদার তো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে আমাদের এই ঢুকে গেছে বলে ঝড়টা শুধু না হলেই হলো। হ্যাঁ, ঝড়টা না হলেই হলো, এই নিম্নচাপটা ঢুকে গেছে বলে যাই হোক আমরা এই তাপের থেকে মনে হয় 2-1 দিন রক্ষা পাবো। রাহুল বলছে এই গাছটাকে একটুখানি রেলিং এর সাথে বেঁধে দিতে, তাহলে নাকি গাছটা আরো সুন্দর হবে, ফুল নাকি বেশি বেশি ফুটবে। দেখবো পরের দিন চেষ্টা করে। আর খুব সুন্দর আকাশে একদম মেঘ ভরে গেছে। এটা আমি একটা গান মনে করছি, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাবো তবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বসছি এখন আমরা লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে আমার খুব ফেভারিট একটা ডিশ হয়েছে, সেটা হচ্ছে এদিকে মাছের তেলের বড়া, যেটা আমার খুব ফেভারিট। তাই তোমার? আজ রাজাদা বললো ডিমটা খুব ভালো আছে, একটু নিন। আমি বললাম কিসের, কোন মাছের ডিম? ওটা ডিমের, মাছের ডিম। তো আমি বললাম কোন মাছের ডিম? বলছে যে রুই মাছের। আমি সত্যি কথা বলছেন তো, অনেক সময় মিগেল ফিগেল ওরা মিশিয়ে দেয়, দিয়ে আমাকে মাছটা দেখিয়ে এত বড় একটা মাছ থেকে ডিমটা বের করে দিল, তাই নিলাম। আজকে রান্না হয়েছে শুক্তো, এদিকে হয়েছে চিকেন, আমড়ার চাটনি। আমড়ার চাটনি, হ্যাঁ, আর মাছের তেলের বড়া। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন 7:30। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, মা আমাকে করে দিল লিকার চা। আর ভাবলাম হয়তো প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কোনোটাই হচ্ছে না। যেটা সকাল থেকে শুনে আসছিলাম যে হবে 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 হবে, ইভেন কালকেও নাকি হবে শুনেছি, হবে বলে মনে হচ্ছে না। আমাদের কালনাতে এতটাই পাপি হয়ে গেছে আমাদের কালনা যে আমাদেরকে এখনো এসি চালিয়ে বসে থাকতে হচ্ছে। কি বলো মা? বিভৎস গরম লাগে, বিভৎস। ভেবেছিলাম জানলা দরজা বৃষ্টি হোক, ঝড়ের দরকার নেই, বৃষ্টি হবে প্রচন্ড, কিন্তু বৃষ্টিরও কোনো নাম নেই, ঝড়েরও নাম নেই। জানলা দরজা তো খোলা যাচ্ছে না, কারণ ভয় লাগে কখন হুট করে ঝড় চলে আসবে। আর এ তো হাজার দুয়ারি, হাজারটা জানলা দরজা দিতে দিতে ঝড় এসে গেলে দিতে দিতে আর সামলাতে পারবো না, সব ধুলো ঢুকে যাবে। যার জন্য সব বন্ধ। আর আরো গরম লাগছে, আবার এসি চালিয়ে বসেছি, তাতেও যেন গরম করছে। আমি তো ঘামছি রীতিমতো, কখন যে বৃষ্টি শুরু হবে কে জানে। ও বাবা, এসে দেখি ওপরে রাহুল বসে আছে হাওয়া খাওয়ার জন্য। নিচে তো হাওয়াটা বোঝা যাচ্ছে না, এখানে সুন্দর হাওয়া দিচ্ছে। আর বল, এই জায়গাটা আমার এত প্রিয় না, তোমাদেরকে মানে ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। এই গাছপালাগুলো যখন বড় বড় হয়ে যাবে, আরো নতুন যখন গাছপালা হবে, সেই অপেক্ষায় শুধু আছি। আর হাওয়া দিচ্ছে, একটু একটু হাওয়া দিচ্ছে, সেই জন্য উপরে এসে বসলাম। আর মেঘগুলো কি দ্রুত যাচ্ছে সেগুলোও দেখছি, ক্যামেরা ধরা পড়বে বলে মনে হয় না। বাজে এখন হচ্ছে 9টা। আর জাস্ট আমি আর মা এই গল্প টল্প করে উঠলাম, আর একটুখানি মা ওপরটা প্রদক্ষিণ করছে। আর এখন যেহেতু একটু রাত হয়ে গেছে, মানে প্রায় 9টা বাজে ছিল, একটুখানি বন্ধু বান্ধবরা মিলে বেরোবো। আর যেহেতু বৃষ্টিটা হচ্ছে না এখনো পর্যন্ত, মা বলছে বেরোস না বেরোস না, আমি না একটুখানি ঘুরে আসি, কোনো প্রবলেম হবে না। তো বাড়ির কাছাকাছি থাকবো, টুক করে গিয়ে টুক করে চলে আসবো। চলো 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 মা, চলো চলো। আমি প্রদক্ষিণ করছি, আমি যে কেন প্রদক্ষিণ করছি আমিই জানি, কারণ কোথায় নোংরা হয়ে রয়েছে, কোথায় কি পড়ে রয়েছে, এগুলো তো আমাকেই দেখতে হয়। আমি না দেখলে পরে সেই জিনিসটা হয়তো পড়ে পড়ে নষ্টও হয়ে যাবে বা ধুলো জমে নোংরা হয়ে থাকবে। তাই আমি একবার দেখে নিলাম কোথায় কি আমাকে তো করতে হবে, তাই দেখে নিলাম। আর আগেকার দিনের লোকের হাতে কত সময় ছিল, এখন ভাবলে পরে মনে মনে হিংসা হয়। ধান চাল থেকে ধান বাচ্ছে, তারপরে মশলা বেটে খাওয়াচ্ছে, আর এখন আমরা সময় পাই না। মেন হচ্ছে এইটা, ফোন। কতক্ষণ 2 মিনিটের কাজ করে 10 মিনিট ফোন ঘাটবো, মন পড়ে থাকে ফোনের দিকে, যে কি এলো কি হলো কি কোথায় কি ঘটছে দেখি। আসলে সবকিছু এর মধ্যেই তো, যার জন্য সময় কমে গেছে। বেজে গেল 11:15, দেখতে দেখতে রবিবারটা হুশ করে এলো আর হুশ করে চলে গেল। যাই হোক, আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে গিয়ে, তার আগে বলি আমি একটু পান খাচ্ছি লাস্টে। রাহুলকে বলেছি একটা করে পান আনতে,
আজকেও এনেছিল। সেই পানটাকে আমি ভাগে 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 ভাগ করে খেলাম, রাতে লাস্টে একটুখানি ছিল সেটাও খাচ্ছি। আগেকার দিনে বেশ পানের বাটা নিয়ে বসতো, নানা রকম সবাই বসে গল্প হতো, কত রকমের গল্প থাকতো তার মধ্যে। সে যাই হোক, আজকে হঠাৎ করে ওপরে গেছি সন্ধ্যেবেলায়, রাহুল বেরিয়ে গেল, তারপরে আমি আবার একবার ওপরে গেলাম যে একটুখানি হাওয়া দিচ্ছে তো যাই বাইরে, খোলা ওখানটা বারান্দাটা বল। রাহুল নেমে এসছে সবে, আর আমিও তারপরেই যাবো, রাহুলকে বললাম খোলায় রাখ আমি যাচ্ছি। তা আমি তো গেলাম, হঠাৎ দেখি চেয়ারটা আস্তে 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 এগিয়ে আসছে। আমি তত পিছতে থাকছি, কি ব্যাপার হলো, চেয়ারটা কি করে এগাচ্ছে। তারপরে দেখি ও দরজাটা তো বড় দরজা খোলা রয়েছে, হাওয়া দিচ্ছে আর চেয়ারটা এগিয়ে আসছে। আর কি বলবো, ভূত ভেবেছিল নাকি? ভেবেছিলাম চেয়ারে বসে বসে এগিয়ে আসছে। হ্যাঁ, হতেই পারে, মানে হাঁটতে পারে না, হতেই পারে চেয়ারে বসে এগিয়ে আসছে, চেয়ারটা আমাকে এগিয়ে দিচ্ছে আর কি, না তুমিও আসো বসো আমার সাথে গল্প করো। আমি ভাবলাম ভূতটা হয়তো হাঁটতে পারে না তাই চেয়ারে এগিয়ে আসছে। চেয়ারটা তো খালি দেখছি আমি, খালি চেয়ারটা এগিয়ে আসছে। আরে তোদের কি ঘুম টুম নেই? দেখ দাদাকে দেখে সে ঘুমিয়ে পড়েছে, ও এখন আমার সাথে খেলার জন্য ব্যস্ত। মানে এখন বাজে চললো প্রায় 12টা, এখনো ওদের শোয়ার নাম নেই। আবার দাদাও উঠে পড়েছে ভাইকে কিছু বলছিলাম বলে। এই দেখো কি বলবো, মানে ওদের সাথে এখন একটুখানি মানে খেলতে হবে, তারপর ওরা গিয়ে শোবে মায়ের ঘরে, যেহেতু মায়ের ঘরে এসিটা চলছে। এনিওয়েজ, ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।